বেশিরভাগ জালেমদের বাড়ির নিচে আপনি আয়না ঘর পাবেন, টর্চার সেল পাবেন। আমার কুষ্টিয়ার হানিফের বাড়ি, ওখান থেকে জুলুমের সবগুলো সাপ্লাই আসতো। কি করে কার জমি দখল হবে, কাকে সকালে মামলা দেওয়া হবে, কাকে মিথ্যা সাক্ষী দেওয়া হবে, সব ওখান থেকে দুর্বিসন্ধি করতো। আর সকালবেলা ওগুলো সব প্র্যাকটিক্যাল কাজ করে বেড়াতো। আল্লাহ বলেন ওই জালেমদের জুলুমের জায়গাগুলো আমি আল্লাহ পরিত্যক্ত করে দিয়েছি। এই জন্য অনেকে এখন আওয়াজ তুলেছে ধানমন্ডির এই জায়গাটা যেহেতু আসল জায়গা, এখান থেকে সারা দেশে জুলুমের সাপ্লাই হতো। আর নতুন করে যেহেতু আয়না ঘরের খোঁজও পাওয়া গেছে, কি হইতো বলেন তো আপনি যদি টিকে থাকতো জালেম। এই জন্য দল মত নির্বিশেষে দেশের সবাই এখন আওয়াজ তুলছে এই বাড়িটা যেন সামনে হয় কোনো মন্দির বানানো হয়। কেউ কেউ বলছে না মসজিদ বানান, অধিকাংশ মানুষ বলে না মন্দির মসজিদ বানানো যাবে না, টয়লেট বানিয়ে দেন। আমার মনে হয় এটাই দরকার। কারণ আবু সাহেলের বাড়ি যদি টয়লেট হতে পারে সে মরে যাওয়ার পর, তাহলে পৃথিবীর জালেমদের বাড়ি কেন টয়লেট হবে না? আবু সাহেলের বাড়ি ইন্টারন্যাশনাল টয়লেট, আর এটা বানান আপনি জাতীয় টয়লেট। বাংলাদেশের বিভিন্ন মানুষ ওই জাদুঘর দেখতে যাবে, যে দেখবে আয়রে আল্লাহ এখান থেকে জুলুম হতো, এখান থেকেই মানুষ কিভাবে হত্যা করা হবে সেই পরামর্শ আসতো। তাহলে আমাদের শিক্ষা আয়াত থেকে ইউনিয়ন থেকে সংসদ পর্যন্ত জালেমদের লোক সব সাজানো ছিল। কথা বলেন না কেন? তাও একেবারে স্তরে স্তরে স্তরে। জালেমদের এত কিছু যদি আল্লাহ সব ধ্বংস করে দিতে পারেন, আগামীতে যারা চেয়ারে বসবেন তারাও যদি জুলুম করেন জনগণের উপরে, আল্লাহর কসম 5 বছর পরে আপনার বাড়িও শ্মশান হয়ে যাবে। এই জন্য সাবধান হব আমরা। যারাই সামনে আসবেন তারা যেন জনগণের সেবক হয়, শাসক না হয়ে। কি কথা বলছেন এখন? যারা এই স্লোগান দিয়ে কাজ করতে পারবে যে আমরা সামনে আসলে শাসক হব না সেবক হব, তাদেরকে দেওয়া লাগবে। আর যারা এখনই শাসক হওয়ার পায়তারা করছেন সেবক না হয়ে, সেবক হলে কোনো মানুষ চাঁদাবাজি করে? বলেন। জেলখানায় 3টা বছর দেখতাম যারা সেবক, তারা কত সুন্দর ব্যবহার করতো। এসে সেবকতে সেবকই, তারা সেবা করে, এই জন্য তাদের নাম সেবক দেওয়া হয়। মহিলা কারাগারে যারা সেবিকা, আর আমাদের পুরুষ কারাগারে এরা সেবক। হাসপাতালে যারা সেবা সেবিকা দেখবেন যারা নার্স, এই কথা বলেন না কেন? এরা খেদমত করে, সেবা করে, এই জন্যই সেবক সেবিকা নামই হয়ে গেছে। এই দেশের দায়িত্ব এখন একদল নিতে চাচ্ছে, যারা বলছে আমরা শাসক হব না সেবক হব। আছে না? কিন্তু কিছু মানুষ দেখছে না সেবক না, ওরা অলরেডি হায়নার মতো আচরণ আরম্ভ করে দিয়েছে। তারা থামবেন, তারা থামবেন। আপনি কায়কোবাদের বক্তব্য আমি ভিডিও 5 মিনিট একাধারে শুনেছি। লোকটা পাগল হয়ে গেছে। প্রবাস জীবনে থাকা কি কষ্ট এই লোকটা জানে। সর্বোচ্চ যিনি আছেন আপনাদের দলের তারেক জিয়া পর্যন্ত জানে যে প্রবাসে থাকা কি ঝামেলা। নিজের আপনজন আত্মীয় স্বজন সব কিছু বাদ দিয়ে দূর দেশে পড়ে থাকা। হজে যে মাত্র কয়দিন থাকি তাই আমার মন ঠিকতে চায় না। কয়দিন আগে মালয়েশিয়া মাত্র 10 দিন, তাই মন কত শক্ত করে বেঁধে রাখলাম। সিঙ্গাপুরে মাত্র 3 দিন, 3 দিনেই মনে হচ্ছে অতিষ্ঠ হয়ে গেছি, কখন বাড়ি যাব। আর আপনাদের নেতা, আমাদের অনেকের নেতা আজ বসে আছে, কেউ কেউ 10 বছর 15 বছর 17 বছর দেশে আসতে পারে না। তারা এই জন্যে চেষ্টা চালাচ্ছে যেন সামনে আমরা এসে জনগণের সেবক হতে পারি। সুবহানাল্লাহ বলতে পারেন না? কিন্তু যদি কেউ সেবকের নাম নিয়ে শাসক হয়, তারও পরিণতি এই ফ্যাসিস্টের মতো হবে। আমরা আশা করব আগামীতে যারা আসবেন কোরআনের জন্য দেশটা উন্মুক্ত করে দেবেন। কি কথা বলেন না কেন? এর শিক্ষা, এর প্রসার, এর প্রচার, এটা কায়েম করা এই দেশে যেন সহজ হয়ে যায়, সেই ব্যবস্থা যারা করবে এদেশের মুসলমান তাদের পক্ষে আছে। শুধু মুসলমান না, অন্য জাতির লোকেরা
কয়দিন আগে গাইবান্ধা এক হিন্দু পুরোহিত ঠাকুর সে বক্তব্য দিচ্ছিল যে এই দেশে যদি কোরআনের বিধান কায়েম হয় সবচাইতে বেশি নিরাপদে থাকবো আমরা সংখ্যালঘু যারা তারা। এই জন্য আমার মনে হয় ঝড় যখন উঠে পড়েছে এ কোরআন এবার সংসদে যাবেই যাবে ইনশাআল্লাহ। আমরা চাই ৩০০ জন এমপির ভেতরে অন্তত ১৫১ জন যেন কোরআন বুকে নিয়ে যেতে পারে। যে আল্লাহ আমাদেরকে কোরআনের তাফসীর শোনার জন্য আজকে রাত জেগে বসে থাকার সুযোগ দিলেন, ক্ষমতা দিলেন, তৌফিক দিলেন, ধৈর্য দিলেন, বলেন আলহামদুলিল্লাহ। জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ। দরুদ সালাম পাঠ করার মাধ্যমে আজকের আলোচনার বিষয়, এই এদিকে তাকান, সূরা তাহার ৭৪ নাম্বার ৭৫ নাম্বার দুইটা আয়াত পড়েছি, একটা জান্নাত একটা জাহান্নাম, দুই কেন্দ্রিক। আমরা দেখব আসলে আমরা কোন দিকে আছি। কিছু ভ্রান্ত ধারণা আজকে নিরসন হবে ইনশাআল্লাহ, আপনারা বোঝার চেষ্টা করবেন। সূরা তাহা কোন সূরা?